হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল পেয়ার্ড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যে সকল বন্ধুরা নতুন করে যা পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনার বার্ড সেটআপে নতুন করে যা পাখি নিয়ে এসেছেন, তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে, বন্ধুরা, আপনি যে আপনার বার্ড সেটআপে যে যা পাখি যে কিনে এনেছেন, তো সেই যা পাখি আপনি কলোনিতে পালন করবেন বলে ঠিক করছেন, না সেপারেট কেজে পালন করলে ঠিক হবে, সেটা আপনি কীভাবে কি পালন করলে ঠিক হবে সেটা আপনি বুঝে উঠতে পারছেন না। তো আপনি যে কনফিউশনের মধ্যে আছেন, সেই কনফিউশন দূর করার জন্য আমি আজকের ভিডিওতে আলোচনা করেছি যে যা পাখি কলোনিতে পালন করলে ভালো হবে, ভালো ব্রিডিং প্রোগ্রেস আসবে, না সেপারেট কেজে পালন করলে ব্রিডিং প্রোগ্রেস ভালো আসবে এবং ভালো থাকবে। তো কী করলে কি হবে না হবে, এ টু জেড সব কিছু আলোচনা করেছি। তার সঙ্গে আলোচনা করেছি চা পাখি সম্পর্কে ছোটো একটা ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরেছি। বন্ধুরা, আপনার কাছে ছোটো রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে, আপনারা যা পাখিকে সেপারেট কেজে পালন করলে ভালো প্রোগ্রেস আসবে, না কলোনিতে পালন করলে ভালো প্রোগ্রেস আসবে। তো কিসে আপনাদের পালন করলে, কি সিস্টেমে পালন করলে আপনারা বেশি লাভজনক হবেন এবং আপনাদের বেশি উপকার হবে, বেশি সুবিধা হবে, তো সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তার আগে আমি আপনাদের কাছে শেয়ার করব যে যা পাখি কীরকম চরিত্র হয়ে থাকে, এদের কিছু ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথমে বলি, যা পাখি খুবই একটি চঞ্চল প্রকৃতির পাখি। প্রত্যেক পাখিপ্রেমী মানুষের একটি পছন্দের পাখি। এই পাখিটি এত সুন্দর দেখতে হয় যে প্রত্যেকটা ব্রিডার বা প্রত্যেকটা পাখিপ্রেমী মানুষেরা এই পাখিটা দুটো হোক চারটে হোক তার নিজের বার্ড সেটআপে রাখার চেষ্টা করে। এত সুন্দর এই পাখিটি এবং এত ভালো একটি ব্রিডার পাখি। এরা খুব সহজেই ভালো ডিম বাচ্চা করে থাকে। এদের আদি বাসস্থান হচ্ছে মালয়েশিয়ার উপকূলবর্তী এলাকায়। এরা সাধারণত ধান খেতে খুবই পছন্দ করে থাকে, তাই মালয়েশিয়ায় এদের রাইস বার্ড বলা হয়ে থাকে। এরা ধানের খেতে এতই যে অত্যাচার করে, যার কারণে মালয়েশিয়ার লোকেরা এই পাখি দেখলে মেরে ফেলার চেষ্টা করে। এই পাখি এতই ধান খেতে পছন্দ করে থাকে, মালয়েশিয়ায় এই পাখিকে রাইস বার্ড বলা হয়ে থাকে। তবে আমাদের দেশে এই পাখিটি যেহেতু কেজ বা খাঁচাতে পালন করা হয়ে থাকে, তাই আমরা একে কেজ বার্ড বলে থাকি। আর এই পাখি সাধারণত চারটি রঙের হয়ে থাকে। একটি হচ্ছে হোয়াইট জাভা, দ্বিতীয়টি হচ্ছে ফন্ট জাভা, তৃতীয়টি হচ্ছে সিলভার জাভা, এবং চতুর্থটা হচ্ছে কালো জাভা অর্থাৎ ব্ল্যাক জাভা। সাধারণত এই জাভা পাখি চার রকমের রঙের হয়ে থাকে। তবে কিছু কিছু বিড়াররা হচ্ছে কি এক কালারের সঙ্গে অন্য কালারের ক্রস করিয়ে বিভিন্ন রকম কালারের বাচ্চা উৎপত্তি ঘটিয়েছে, যেমন পাইট পাইট জাভা হয়, আর এছাড়া হচ্ছে কি রেড আয়ের মধ্যে হয়। তো যাই হোক বন্ধুরা, এবার মেন টপিকে আসা যাক। আগেই বলেছি বন্ধুরা, জাভা পাখি একটি ভালো ব্রিডার পাখি। এরা সেপারেট কেজে যেরকম ভালো ব্রিড করে থাকে, আবার কলোনিতেও যদি আপনি পালন করে থাকেন তাহলে ভালো ব্রিড করে থাকে। সেপারেট কেজে পালন করলে যেরকম সেপারেট কেজের যেরকম ভালো ভালো দিক আছে, সেরকম আমার খারাপ দিকও সেপারেট কেজের মধ্যে আছে। অর্থাৎ সেপারেট কেজ যদি আপনি পালন করতে চান, তাহলে সেপারেট কেজে যেরকম ভালো গুণ পাবেন, আবার খারাপ গুণও আছে সেপারেট কেজের। আবার অন্যদিকেও যদি আপনি কলোনির দিকে যান, যে কলোনিতে যদি আপনি ব্রিড করে থাকেন, তাহলে দেখবেন যে কলোনিতে পালন করতে গেলে বিশেষ ভালো ভালো দিকও যেরকম আছে, আবার কিছু কিছু খারাপ দিকও আছে। সেইগুলো সব কিছু আমি ডিটেলস আপনার কাছে আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো তা হচ্ছে, যে সমস্ত বার্ড লাভাররা আছে বা যে সমস্ত ব্রিডাররা আছে, যারা হচ্ছে কি পাখি ছাড়া অন্য কর্মের সঙ্গে যুক্ত আছে, বা অন্য কোনো ছোট কোম্পানির সঙ্গে কোম্পানিতে কাজ করেন, বা অন্য কোনো নিজস্ব ব্যবসা আছে, তো তাদেরকে বলবো, আপনাদের যেহেতু হাতে সময় যেহেতু খুব কম, আপনারা যেহেতু হাতে সময় পান না, তাই আপনারা কলোনিতে পাখি পালন করতে পারেন। কারণ হচ্ছে, আপনি যদি কলোনিতে যদি পাখি অনেক জামা পাখি যদি একসঙ্গে পালন করেন, তাহলে কী হবে, বড় কেজের মধ্যে আপনি পালন করছেন অনেক জামা পাখি, এবং সেই পাখিদেরকে আপনি একবারেতেই জল দিয়ে দিচ্ছেন, একবারেই দানা দিয়ে দিচ্ছেন, একবারেই সব ফুড দিয়ে দিচ্ছেন, একবারেই এক ফুড দিয়ে দিচ্ছেন। তো এর ফলে কী হবে, আপনার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর আপনি যদি সপ্তাহে একবার কি সপ্তাহে দুবার আপনি যদি এই
কেজ পরিষ্কার করতে যান তাহলেও অল্প টাইমের মধ্যে হয়ে যাবে। তাই যেসব বন্ধুদের হাতে কম সময় আছে, যে সকল বন্ধুরা অন্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, পাখির পাশাপাশি অন্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, তো তাদেরকে বলবো আপনারা এই জায়া পাখি কলোনিতে পালন করবেন। আর যে সকল বন্ধুরা হচ্ছেন স্কুল কলেজে পড়েন বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তাদেরকে বলবো যে আপনাদের হাতে যেহেতু সময় আছে, তো আপনাদেরকে বলবো যে আপনারা সেপারেট কেজে পালন করবেন জায়া পাখি। তার কারণ হচ্ছে সেপারেট কেজে যদি আপনি পালন করেন তাহলে সেপারেট কেজ থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর সেপারেট কেজে পালন করতে গেলে সময়টা বেশি লাগবে। আর আপনাদের হাতে যেহেতু সময় আছে তাহলে আপনারা বলবো যে সেপারেট কেজে পালন করাটা ভালো। কারণ যদি আপনি ধরুন যে আপনি 10 জোড়া জায়া পাখি 10টা সেপারেট কেজের মধ্যে আপনি পালন করছেন, তো 10টা কেজের মধ্যে 10 বার জল দিতে হচ্ছে, 10 বার দানা দিতে হচ্ছে, 10 বার 1 ফুট দিতে হচ্ছে, 10 বার 6 ফুট দিতে হচ্ছে। তো যার ফলে কী হয়, টাইমটা বেশি লেগে যায়। আর আপনি যদি সপ্তাহে 2 বার কি সপ্তাহে 3 বার যদি আপনি ওই 10টা কেজ যদি আপনি পরিষ্কার করতে যান, সেখানেও অনেকটা টাইম লেগে যাবে। তাই আপনাদের যেহেতু হাতে সময় আছে, তাই বলবো বন্ধুরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন বা যারা কোনো কিছু ছোটোখাটো কাজ করেন না, তাদেরকে বলবো যে আপনারা সেপারেট কেজে পালন করাটা ভালো, কারণ আপনাদের হাতে সময় আছে। তো বন্ধুরা পরবর্তী যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে সেপারেট কেজে পালন করলে কোনো পাখির যদি শরীর খারাপ হয় তাহলে আপনি আলাদা করে চিকিৎসা করতে পারবেন খুব সহজেই। আপনি চিহ্নিত করতে পারবেন যে এই পাখিটির শরীর খারাপ হয়েছে, তো এই পাখিটাকে আলাদা করে আপনি ভালোভাবে চিকিৎসা করতে পারবেন। কিন্তু যদি আপনি কলোনিতে যদি পালন করে থাকেন তাহলে কিন্তু আপনি সুষ্ঠুভাবে পাখির চিকিৎসা করতে পারবেন না। কারণ যেহেতু কলোনির মধ্যে অনেক পাখি একসঙ্গে থাকে, তো আপনি নির্দিষ্টভাবে তাকে চিকিৎসা করাটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যাবে, খুব একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। কারণ যেহেতু একই জায়গায় খাবার দিচ্ছেন, একই জায়গায় জল দিচ্ছেন, তো তাকে আলাদা করে চিকিৎসা করাটা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যাবে। তাই বন্ধুরা এই ক্ষেত্রে বলবো যে আপনারা সেপারেট কেজে পালন করলে পাখি ঠিকঠাকভাবে চিকিৎসা করতে পারবেন। তারপর বন্ধুরা তৃতীয় যে পয়েন্ট হিসাবে বলবো, সেপারেট কেজে পালন করলে আপনি পাখির পজিশান দেখে ভিটামিন ক্যালসিয়াম এগুলো আপনি দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি সেপারেট কেজে পালন করেন তাহলে আপনি হাঁড়ি বা বিডি বক্স চেক করে পজিশান দেখে আপনি পাখির কখন কী দেওয়া দরকার সেই হিসাবে আপনি ভিটামিন ক্যালসিয়ামগুলো আপনি দেখে দেখে দিতে পারবেন। কিন্তু কলোনিতে যেহেতু একসঙ্গে অনেকগুলো পাখি একসঙ্গে পালন করছেন, তো কলোনির মধ্যে অনেকগুলো হাঁড়ি বা ব্রিডিং বক্স আছে, তো বিভিন্ন হাঁড়ি বা ব্রিডিং বক্সে বিভিন্ন রকম প্রোগ্রেস হয়ে রয়েছে, বিভিন্ন হাঁড়ির বিভিন্ন রকম অবস্থা হয়ে রয়েছে। কোনো হাঁড়িতে হয়তো পাখি ডিম পাড়বে, বা কোনো হাঁড়িতে হয়তো পাখি 2-4 দিন হয়েছে ডিম দিয়েছে, বা কোনো হাঁড়িতে হয়তো সবচেয়ে 2-1 দিনের হয়তো বাচ্চা আছে, বা কোনো হাঁড়িতে মাঝারি সাইজের অর্থাৎ 10-12 দিনের বাচ্চা আছে। তো এরকম বিভিন্ন হাঁড়িতে বিভিন্ন রকম পজিশান হয়ে রয়েছে। তো আপনি এই অবস্থায় কিন্তু আপনি ঠিকঠাকভাবে ভিটামিন ক্যালসিয়াম আপনি দিতে পারবেন না। কারণ যদি আপনি ওই কলোনির মধ্যে যদি ভিটামিন বা ক্যালসিয়াম দিয়ে থাকেন, তাহলে যেই হাঁড়িতে দেখবেন যে 2-1 দিনের বাচ্চা একদম ছোটো ছোটো বাচ্চা হয়ে রয়েছে, তো ওই ছোটো বাচ্চার পেরেন্টস অর্থাৎ বাবা মা ওই ওষুধ মিশ্রিত জল খেয়ে তার বাচ্চাদের খাওয়ালেই বাচ্চা সহ্য করতে পারবে না, সঙ্গে সঙ্গে মারা যাবে। আবার কোনো কোনো হাঁড়িতে, যেই হাঁড়িতে দেখবেন যে ডিম আছে, পাখির ডিমে তা দিচ্ছে, তো আপনি যদি ভিটামিন ক্যালসিয়াম দিয়ে দেন ওই কলোনির মধ্যে, ওই জল খেয়ে পাখির শরীর হিট হয়ে যাবে এবং সেই পাখি ডিমে তা না দিয়ে ওই ডিমের ওপরে, আগে ডিমের ওপরে ফের নতুন করে ডিম দিয়ে দেবে। তো যার ফলে কী হবে, লাভের থেকে ক্ষতি হবে বেশি। তাই বন্ধুরা আমি বলবো যে কলোনিতে ভিটামিন ক্যালসিয়াম দেওয়াটা একটা বিশেষ টাফ ব্যাপার হয়ে যাবে। এক্ষেত্রে সেপারেট কেজে পালন করলে আপনি ঠিকঠাকভাবে পজিশান দেখে ভিটামিন ক্যালসিয়ামটা দিতে পারবেন। বন্ধুরা চতুর্থ পয়েন্ট হিসাবে যেটা বলবো, সেপারেট কেজে আপনি যদি জায়া পাখিকে পালন করে থাকেন তাহলে কি হয়, জায়া পাখির প্রথম ক্লাসের বাচ্চা যখন 17-18 দিনের হয়ে যায়, তখন হাঁড়ি বা ব্রিডিং বক্স থেকে পাখির বাচ্চা বেরিয়ে আসে। তখন আমরা কি করি, ওই বাচ্চা পাখির বাবা মা যাতে না আবার ডিম পাড়ে তার জন্য আমরা হাঁড়ি খুলে খাঁচা থেকে বের করে নিই। আর ওই বাচ্চাগুলিকে ওই বাবা মা খাইয়ে খাইয়ে বড় করে তুলে যতক্ষণ না ওই বাচ্চাগুলি নিজে থেকে খেতে শিখছে, নিজে থেকে উঠতে শিখছে, ততক্ষণ আমরা হাঁড়ি বা ব্রিডিং বক্স লাগাই না। কিন্তু আপনি যদি কলোনিতে পালন করেন কিন্তু এই সিস্টেমটা আপনি করতে পারবেন না। তার কারণ হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো হাঁড়ি থাকে বা অনেকগুলো ব্রিডিং বক্স থাকে, এবং 17 থেকে 18 দিনের বাচ্চা যখন হাঁড়ি বা ব্রিডিং বক্স থেকে নিচে নেমে যায় বা নিচে পড়ে যায়,
তখন ওই বাচ্চার বাবা মা অর্থাৎ ওই বাচ্চার পেরেন্টস পাখিগুলি ওই বাচ্চাদের খাওয়ানো ছেড়ে দেয় এবং নতুন করে আবার হাঁড়িতে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেয়। তো এটা কিন্তু কলোনির ক্ষেত্রে হয়ে থাকে। আর ওই কলোনির মধ্যে যদি ভালো ভালো পেয়ার পাখি থাকে অর্থাৎ ভালো যদি যা পাখির পেয়ার থাকে তারা হচ্ছে কি ওই বাচ্চা পাখিগুলোকে খাইয়ে খাইয়ে মানুষ করে তুলে থাকে। আর যদি ওই কলোনির মধ্যে ভালো পাখি অর্থাৎ ভালো যা পাখি না থাকে তাহলে কী হবে, ওই বাচ্চাগুলিকে কোনো পাখি খাওয়াতে চাইবে না, যার ফলে বাচ্চাগুলি সিনা টান লেগে মারা যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, পরের পয়েন্ট হিসাবে যেটা বলবো সেটি একটি খুবই মূল্যবান একটি পয়েন্ট। কলোনিতে কোনো বাচ্চা হাঁড়ি থেকে যখন নিচে পড়ে যায় বা নিচে যখন নেমে যায় তখন অন্যান্য যা পাখিগুলি ওই বাচ্চাকে কামড়াতে যায়, কুকড়ে কামড়াতে যায় বা মারার চেষ্টা করতে যায়। তাই সেই কারণে আপনাদের কলোনির নিচেতে ছোটো একটি কাঠের বক্স বা কাঠের যে পেটি পাওয়া যায় সেই পেটি একটা ছোট্ট করে একটা জায়গা কেটে যাতে পাখি ঢুকতে পারে বেরোতে পারে সেরকম পজিশন করে, আর ওই পেটিটিকে বা কাঠের বক্সটিকে আপনাদেরকে ওই কলোনির মাঝ বরাবর ওই ফ্লোরে রেখে দিতে হবে। কারণ হচ্ছে কি, যখনই দেখবে যে বাচ্চাগুলিকে অন্যান্য পাখিগুলি কামড়াতে এসছে বা মারতে আসছে তখনই ওই বাচ্চাগুলি ওই কাঠের বক্স বা কাঠ কাগজের যে ওই যে পেটি তার মধ্যে ওই যেখান দিয়ে আপনি কেটে দিয়েছেন ওই জায়গা দিয়ে ঢুকে সে নিরাপদ থাকার চেষ্টা করবে বা আত্মরক্ষার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি সেপারেট কেজে পালন করে থাকেন পাখি তাহলে কিন্তু এইসব কোনো কিছু করতে লাগবে না, নির্ভয়ে আপনি পালন করতে পারবেন। কোনো অন্যান্য পাখি ওই বাচ্চাগুলোকে কামড়াতে যাবে না, কারণ যেহেতু এগুলো সব একজোড়া একজোড়া করে আপনি পালন করছেন, তো অন্য পাখি অপর পাখির বাচ্চাকে কামড়ানোর কোনো সুযোগ পাবে না। বন্ধুরা, লাস্ট যে পয়েন্ট হিসাবে বলবো তা হচ্ছে যা পাখির পেয়ার চেঞ্জ নিয়ে। আপনারা যদি সেপারেট কেজে যা পাখিকে পালন করেন তাহলে এই সমস্যাটি আপনাদের চোখে পড়বে অনেকবার। আপনারা যদি যা পাখিটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো যা পাখির পেয়ার বছরখানেক বা বছর দেড়েক ঠিকঠাকভাবে বিট করবে, তারপরে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে নিজেরা নিজেদের জোড়া ভেঙে ফেলে। এটা সেপারেট কেজের মধ্যে ভালোভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা যদি যা পাখিকে কলোনিতে পালন করেন, কলোনির মধ্যে যেহেতু অনেক যা পাখি একসঙ্গে থাকে তাহলে তখন এরা জোড়া ভাঙলেও অন্য পাখির সঙ্গে আবার জোড়া নিয়ে নেয়। যেহেতু ওখানে মেল পাখি ফিমেল পাখি সব অ্যাভেলেবেল আছে, অর্থাৎ মেল পাখি ফিমেল পাখির সঙ্গে অন্য ফিমেল পাখির সঙ্গে জোড়া নিয়ে নেবে, আবার ফিমেল পাখি অন্য মেলের পাখির সঙ্গে জোড়া নিয়ে নেবে। যার কারণে আপনারা অতটা বুঝতে পারবেন না যে জোড়া ভাঙছে কি ভাঙছে না। কিন্তু সেপারেটকে যদি পালন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যা পাখির পেয়ার বছরখানেক বছর দেড়েক ঠিকঠাক থাকার পরে এরা জোড়া ভেঙে ফেলে। কলোনিতে পালন করলে এইসব সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হতে পারবে না। আর কলোনির মধ্যে পালন করলে অত এরা এই মারামারি ঝামেলা অতটা করতে দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।